ওয়ালাইকুম রহমতুল্লাহ। এই পাখিটা আমি এই যেখানে আমার প্যারেন্টস পাখি রয়েছে ওর মধ্যে থেকে আজকে খাবার দিতে গিয়ে এই পাখিটা আমি আলাদা করে রাখছি। এই পাখিটা অসুস্থ, দেখেন কীভাবে অসহায়ভাবে একাই, অর্থাৎ কি দুর্বল হয়ে আছে। এর মলগুলো সব পানি পানি, অর্থাৎ এই পাখিটার পর্যাপ্ত ঠান্ডা লেগেছে। সেই সাথে ঠান্ডার মেডিসিনের সঙ্গে আপনারা বিশেষ করে যেহেতু পানি পানি পায়খানা করতেছে সেই জায়গায় আপনি স্যালাইন ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ বাদ পাখি যেগুলো থাকবে আছে সুস্থ হয়ে যাবে। এটা সুস্থ হোক আর না হোক, যে সকল পাখিগুলো রয়েছে আমার খামারে যেগুলো দেখতেছেন, এই পাখিগুলোর মধ্যে যদি এই পরিস্থিতির সিমটম কিছুটা ধরে যায় তাহলে আপনি ঠান্ডার ডোজ করান, সেই সাথে স্যালাইন ব্যবহার করুন। ওর স্যালাইন ব্যবহার করবেন, ভেটেরিনারি না স্যালাইন ব্যবহার করে ওর স্যালাইনটি ব্যবহার করবেন, ঠান্ডার ডোজের মধ্যে দিয়ে দিবেন এক বেলা, তাহলে আপনার পাখি সুস্থ সবল হয়ে যাবে। এই পাখিটার পর্যাপ্ত শরীরটাও গরম। আর একটা জিনিস করবেন, ঠান্ডার ডোজের মধ্যে অবশ্যই জ্বরের প্যারাসিটামল ব্যবহার করবেন। সেটা নাপা দিতে পারেন, ফার্স্ট ভেট দিতে পারেন, আদার্স যে ভেটেরিনারির প্যারাসিটামলগুলো আছে সেগুলো দিবেন, সেই সাথে এটিভেট, ডক্সিভেট, এর সাথে প্যারাসিটামল, সাথে একবেলা আপনি স্যালাইন যোগ করবেন। আলহামদুলিল্লাহ আপনার বাকি পাখিগুলো সুস্থ হয়ে যাবে, এটাও সুস্থ হয়ে যেতে পারে আশা রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।